বলি চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যাই হোক, আপনাদের অনেক দীর্ঘদিনের উৎকণ্ঠা যে দাদা আপনার একই প্রোগ্রামই বহুদিন ধরে চলছে, একই জিনিস দেখছে, সেই কারণে আজকে একটা রেকর্ডিং করতে আসলাম যে আপনাদের কাছে কিছু বলার জন্য। ঠিক আছে, যেটা হচ্ছে ব্যাপার শুনে নিন। প্রথম কথা হচ্ছে আমার সময়ের খুব অভাব। বহুবার আপনাদেরকে বলেছি যে আমার পুজো পাঠ থাকে, আপনাদের যে চেম্বারে আপনাদেরকে দেখি সেই প্রতিকারগুলোকে আমাকে তৈরি করতে হয়, প্লাস আমার বাড়িতে মা তারা স্বয়ং প্রতিষ্ঠা করা আছে, তার টোটাল মানে সমস্ত কাজ আমার উপরে পড়ে। তো যেই কারণে কি হয়, আমার ডেলি ডেলি লাইভ করতে আসা আর হচ্ছে মানে রেকর্ডিংই বলুন, প্রোগ্রাম করতে আসা ভীষণ অসুবিধা। একটা জিনিস সবসময় জানবেন যে আমার প্রোগ্রাম দেখে বাড়িতে বসে দেখলে কিন্তু আপনাদের সমস্যা মিটবে না। ঠিক আছে, আমার প্রোগ্রাম দেখছেন, শুনছেন, জানছেন, ভালো কথা, কিন্তু সমস্যা থাকলে পরে আপনাকে চেম্বার অবধি এসে পৌঁছাতে হবে, সমস্যাটা সমাধান করতে হবে, প্রতিকার প্রতিবিধান করতে হবে, তবেই সেই জায়গায় পৌঁছে জীবনটা সুন্দর করতে পারবে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কথা, আমি যেটা বারবার ধরে আপনাদেরকে বলি যে আরো একটা লাইভ অনুষ্ঠান আমি কেন আরো কমিয়ে দিয়েছি। আমি কিন্তু আপনাদের মানে চাওয়া পাওয়ার জন্য লাইভটা শুরু করেছিলাম, আরো কেন কমিয়ে দিয়েছি তার কারণ কি বলুন তো। জ্যোতিষ বিচার হচ্ছে, জ্যোতিষতন্ত্রের বিচার অবকারা চক্র ছাড়া হয় না। আমি যেটা বহুবার আপনাদেরকে বলি, সেইটা এই 25 মিনিটের লাইভ প্রোগ্রামে করা সম্ভব না। ঠিক আছে, একটা জন্মছক দেখতে গেলে পরে অনেক কিছু দেখার বিষয় থাকে, দশা, অন্তর্দশা, পন্তত্বদশা, প্রাণদশা, সূক্ষ্মদশা, অবকারা চক্র, নারী, হোরা, সব কিছু। ঠিক আছে, তো অতএব এই শর্ট টাইমের মধ্যে যেটা হয় না, আর আমরা প্রতিকার দিই অবকারা চক্র অনুযায়ী, তো অবকারা চক্র ছাড়া জ্যোতিষ বিচার ও তন্ত্রের প্রতিকার হয় না। যাই হোক, সেই কারণে আর একটা জিনিস হচ্ছে, দেখেন আপনারা বহু জায়গা থেকে ফোন করেন, দূর দূরান্ত থেকে, যে দাদা আপনাদের এখানে একটু, আমাদের এখানে একটা চেম্বার করুন, আপনি আসুন, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না। কেন বলুন তো, আমি এইখানেই যা চেম্বারে লোক দেখে আমি সময় করে উঠতে পারি না, আমার চেম্বারে যা ভিড়। যাই হোক, আজকেই বর্ধমান চেম্বার ছিল, বর্ধমান থেকেই আমি আসলাম, এসে অনুষ্ঠান করছি। যাই হোক, বর্ধমান চেম্বারে আজকে 35 জন ছিল। এবার বলুন তো, 35 জনকে দেখা, তাদের কাজ নেওয়া, তাদেরকে প্রতিকার করা, তাদেরকে সময় মতো সেগুলো দেওয়া, সেগুলো কি সম্ভব? আরে আমিও তো একটা তান্ত্রিক জ্যোতিষ মানুষ, আমারও তো আচার বিচার নিষ্ঠা ভক্তি সবকিছু থাকে। অতএব সব জায়গায় আমি পৌঁছাতে পারি না, আমার দ্বারা পৌঁছানো সম্ভব না। ঠিক আছে, যারা দূরে থাকেন তাদের যদি সম্ভব হয় চেম্বারে আসবেন, যারা আসতে পারেন না, ঠিক আছে, তারা অনলাইনে প্রতিকার করে নেবেন। অনলাইনে ব্যাপারটা, সেই সিস্টেমটা বুকিং নাম্বারে ফোন করলে জেনে যাবেন। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, অনলাইনে করলেও সে কথা আপনার সাথে আমিই বলবো, আপনার জন্মছক আমিই দেখবো, ঠিক আছে, আর আপনাকে প্রতিকার আমিই দেবো। অতএব সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপনার জীবনকে সুন্দর করতে হবে। একটা জিনিস জানবেন, জ্যোতিষ আর তন্ত্রের দ্বারা না জীবনে যত কঠিনে থেকে কঠিনতম সমস্যার সমাধান করা যায়। 20 বছর ধরে সুজয় শাস্ত্রী সেটাই করে আসছে। ঠিক আছে, অতএব জ্যোতিষটা অত সহজ, জ্যোতিষতন্ত্রটা অত সহজ সাবজেক্ট নয়। আমি যেমন আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে বলি, বুধ শুক্র নিয়ে বলেছি, তারপরে রবি শুক্র নিয়ে বলেছি, বৃহস্পতি নিয়ে বলেছি, কালসর্প যোগ নিয়ে বলেছি, শনি 7.5 নিয়ে বলেছি, মাঙ্গলিক নিয়ে বলেছি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি বলুন তো, বিচার সব অবকার। আর আমার যে মানে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে দেখবেন যারা পার্টিকুলারই মানে প্রকৃতপক্ষে তান্ত্রিক জ্যোতিষ যাদের নলেজ আছে, তারা কিন্তু অবকারা চক্র পাঠ আপনাকে বলবেই বলবে। কারণ হচ্ছে অবকারা চক্র ছাড়া কোনো জ্যোতিষ বিচার হয় না। আর যেটা হচ্ছে ব্যাপার, আমি যে জোর গলায় বলি যে 21 দিনের মধ্যে 100% গ্যারান্টি সহকারে রেজাল্ট পাবেন। সেটা আপনার যে কোনো সমস্যাই হতে পারে, কেন আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক, কিংবা আপনার বাড়ির বাস্তুগত ডিস্টার্ব, কিংবা আপনার সন্তান অভদ্র, কিংবা আপনার শত্রু ডিস্টার্ব করছে, কিংবা আর্থিক উন্নতি ভীষণভাবে ভেঙে পড়েছে, আগে ভালো ছিল, কিংবা আপনি ব্যবসা করতেন, সেই ব্যবসা একদম মানে তলানিতে এসে ঠেকেছে। ঠিক আছে, যে কোনো আমি যদি প্রতিকার আপনাকে দিই, 100% গ্যারান্টি সহকারে বলছি 21 দিনের মধ্যে রেজাল্ট পাবেন 100%। যদি রেজাল্ট না পান, আমার চেম্বারে আসবেন, আপনার হচ্ছে গিয়ে প্রতিকারের মূল্য সম্পূর্ণভাবে রিটার্ন হয়ে যাবে। ঠিক আছে, যারা আমার কাছে আসে তারা এটা জানে। 20 বছর ধরে আজকে এইভাবেই কাজ করে আসছি, একইভাবে আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে, মা তারার আশীর্বাদে, ঠিক আছে, আমার বাবা মার আশীর্বাদে, যে একইভাবে করে আসছি। যাই হোক, যেটা হচ্ছে ব্যাপার, সে আগের অনুষ্ঠান যে সামনে একটা ভালো যোগ রয়েছে, সেটা নিয়ে একটা উপাচার আপনাদেরকে বলবো। তার আগে একটা কথা বলে দিই, আমি তো বিভিন্ন গ্রহ নিয়ে অনুষ্ঠান করেছি আপনাদের এখানে। ঠিক আছে, আপনারা সে আমার অনুষ্ঠান ভালোবাসেন, ফলো, সেই কারণেই বলেন যে দাদা একটু লাইভে জানো। দেখুন, লাইভ অনুষ্ঠান, এই একটা মানুষের জীবন না বৃহৎ জীবন, ভালো মন্দ মিশিয়েই তো থাকে। ঠিক আছে, অতএব তাকে সেই প্রেডিক্ট করা, তাকে সঠিকভাবে দেখা, সঠিকভাবে বিচার করা। দেখুন, একটা আপনি লাইভে ফোন করলেন, এই 25 মিনিটের মধ্যে আমি আপনাকে দেখে একটা সাময়িক বলে দিলাম, সেটা কিন্তু ঠিক হলো না।
ঠিক আছে, কারণ হচ্ছে তারপরেও অনেক কিছু দেখার থাকে, অনেক কিছু দেখার পরে বিচার বিশ্লেষণের পরেই কিন্তু তন্ত্রের প্রতিকারটা হয়। দেখবেন যেটা হচ্ছে ব্যাপার কি বলুন তো, আপনার যখন কোনো রোগ ডাক্তারবাবুর কাছে গেলে রোগ যখন ধরা না পড়ে না, তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই আপনার, এটাও তাই, সেম সাবজেক্ট একই, ঠিক আছে। অতএব সঠিকভাবে জানতে হবে, সঠিক লোকের কাছে যেতে হবে। আজকে আপনারা এসে বলছেন দাদা এত জায়গায় দেখিয়েছি খালি, আরে এত জায়গায় দেখালে হবে? সঠিক লোকটা কোথায় যে দেখিয়েছেন? সঠিক লোকের কাছে প্রতিকার নিতে হবে, তবেই তো জীবনে ঠিক জায়গায় দাঁড়াতে পারবেন। আজকে আপনার সাথে 20 বছর আপনি সংসার করলেন, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো ছিল, আজকে 20 বছর পর হঠাৎ করে খারাপ হয়ে গেল কেন? তার কারণ হচ্ছে কি বলুন তো, সবই কিন্তু গ্রহ নক্ষত্রের খেলা, কিংবা কেউ তন্ত্রক্রিয়া করে ক্ষতি করেছে। একটা জিনিস জানবেন, আমি অনুষ্ঠানে বারবার বলি, তন্ত্রক্রিয়া করে ক্ষতি করতে কারা পারে বলুন তো? যখনই আপনার প্ল্যানেটরি কম্বিনেশন, গ্রহগত কোনো সমস্যা থাকবে তখনই পারবে। আপনার গ্রহগত যদি প্রতিকার প্রতিবিধান সবকিছু আটঘাট বাধা থাকে, আপনাকে ক্ষতি করা খুব মুশকিল, সে হাজার চেষ্টা করেও কিছু করতে পারবে না। কিংবা যদি ধরুন তন্ত্রের মাধ্যমে কিছু খাইয়েও থাকে, সেই এফেক্ট কিন্তু হয় না। অতএব গ্রহ কিন্তু মানুষের জীবনে শেষ কথা, অতএব বিচারটা সঠিকভাবে জানতে হবে, সেইভাবে করতে লাগবে। আজকে আমি একটা ইসের কথা বলবো, যেটা হচ্ছে এই সামনের যে ফলারিনী অমাবস্যা আছে 26 তারিখ, ফলহারিণী অমাবস্যার কি বলুন তো, ফলকে হরণ করা, বুঝতে পেরেছেন? মানে আপনার মনোবাঞ্ছা মায়ের কাছে জানাবেন, জানালে সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে। কি করবেন ফলহারিণী অমাবস্যার দিন, ঠিক আছে? একটা জিনিস জানবেন, ভগবানকে পেতে গেলে, ভগবানের আশীর্বাদ পেতে গেলে না, অনেক কিছু ত্যাগ করতে হয়। ত্যাগের মাধ্যমে ভগবান আপনাকে দেখা দেবে কিংবা আশীর্বাদ দেবে, তার সুফল আপনি পাবেন। সেটা কিরকম? ফলহারিণী অমাবস্যার দিন আপনার হচ্ছে কি একটা প্রিয় ফল, যে কোনো ফল কিনলে হবে না। অনেকে বলে যে কোনো ফল কিনে মায়ের কাছে, এক সম্পূর্ণ ভুল। আপনি যেই ফলটা খেতে সব থেকে বেশি ভালোবাসেন, যেই ফলটা, যেটা আপনার সব থেকে প্রিয় ফল, ঠিক আছে, সেই ফলটা দিয়ে ফলহারিণী অমাবস্যা লাগার পরে কোনো মায়ের মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসবেন, আর নিজের মনস্কামনা জানিয়ে। আর সেই যে পুজো যে দিয়ে আসবেন, সেই ফলটা পরের বছর যতক্ষণ না ফলহারিণী অমাবস্যা আছে, আপনি জিভ স্পর্শ করবেন না, অর্থাৎ খাবেন না, ঠিক আছে? করে দেখুন তো রেজাল্ট পান কি পান না। 100% চ্যালেঞ্জ সহকারে বললাম, আপনি 100% ভাবে রেজাল্ট পাইতেই বাধ্য। অতএব যেই উপাচারগুলো করবেন সেটি সঠিক তথ্যভাবে করবেন। কেন বলুন তো? এই যে আমি ত্যাগের কথা বললাম, তার কারণ হচ্ছে এই যে আপনাকে প্রিয় ফল কেন বললাম, আপনি তো ওই জিনিসটা খেতে খুব ভালোবাসেন। মানুষ তো ম্যাক্সিমাম মানুষই তো খেতে ভালোবাসে। অতএব যেই ফলটা আপনি কি খেতে ভালোবাসেন, আপনি মায়ের কাছে অর্পণ করলেন, মানে আপনি আপনার নিজের কিছু চাওয়া পাওয়ার থেকে ত্যাগ করলেন, ঠিক আছে? সেই ত্যাগের মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি জানেন তো, ত্যাগের মাধ্যমেই কিন্তু মানুষের জীবনে ভালো হয়। আগে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, তবেই কিছু ভগবানের থেকে আশীর্বাদ পাবেন। তো অতএব কি বললাম, ফলহারিণী অমাবস্যার দিন 26 তারিখ ফলহারিণী অমাবস্যা, অমাবস্যার দিন যেটা করবেন সেটা হচ্ছে নিজের প্রিয় ফল, যেটা সব থেকে ভালো আপনি খান, আপনার মানে খুব প্রিয় খাবার ফলেদের মধ্যে, সেই ফল নিজের মনস্কামনা জানিয়ে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন। পুজো দিয়ে এসে পরের বছর যতক্ষণ না ফলহারিণী অমাবস্যা কাটছে, সেই ফল আপনি মুখে দেবেন না। করে দেখুন 100%, যত কঠিন সমস্যায় থাকুন না কেন সেইখান থেকে বেরিয়ে আসবেন। একটা জিনিস জানবেন, নিষ্ঠা ভক্তির সাথে যদি মানে মায়ের আরাধনা করা যায় না, 100% রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে? আর যদি সঠিক তন্ত্র প্রয়োগ, সঠিক বিচার যদি করা যায়, সঠিকভাবে যদি তন্ত্রের প্রতিকার করা যায়, আপনি 100% রেজাল্ট পেতে বাধ্য। আমার কাছে যত ক্লায়েন্ট আসে, এই যে 20 বছর ধরে যে আমি এই পেশায় রয়েছি, একইভাবে আপনাদেরকে একই কথা বলি, 100%। দেখুন একটা জিনিস জানতে হবে, সুজয় শাস্ত্রী যদি কিছু না জানতো, না ই করতো, সুজয় শাস্ত্রীর কাছে কিন্তু 20 বছর সুজয় শাস্ত্রী প্রফেশনে থাকতে পারতো না। একভাবে কিন্তু করে যাচ্ছে, 20 বছর হয়ে গেল। তো অতএব ঠিক আছে, যেটা জ্যোতিষ অনেক সুন্দর সাবজেক্ট, জ্যোতিষতন্ত্র দিয়ে মানুষের জীবনে মানে ভীষণ করা যায়, ঠিক আছে? আরে আমিও তো আজকে একটা জ্যোতিষতান্ত্রিক লোক, আমার কি কোনো অভাব আছে নাকি? আমি তো এই পেশার লোক, এই পেশায় করেই তো আজকে এক ভালো জায়গায় পৌঁছেছি। আপনারা পারবেন না কেন? অতএব সঠিক প্রতিকার চাই, সঠিক লোকের কাছে যেতে হবে, ঠিক আছে? জানতে হবে যে ক্যালকুলেশন কি আছে এর। আমি পরবর্তী অনুষ্ঠানে বলবো, ঠিক আছে, যে শুক্র শনির বন্ধুত্বর ব্যাপারটা, শুক্র আর শনি কেন বন্ধুত্ব হলো, ঠিক আছে? শনি যেহেতু জানবেন, শনি যেহেতু কর্মফলদাতা, সবাই জানেন তো শনি কর্মফলদাতা, আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই সেই ফলটা পাবেন। তেমনি শুক্র হচ্ছে এরকমই একটা প্ল্যানেট না, শুক্র হচ্ছে মানুষকে সুখ ভোগ আমোদ ফুর্তি সবকিছু দেয়। তো সেই কারণে কি হয়, আপনি শুক্রর দ্বারা আমোদ প্রমোদ ফুর্তি করবেন, এদিকে শনির কাছে গিয়ে ঠেকবেন, তার মানে শনি আপনার হচ্ছে গিয়ে বিচার করবে। এই জন্যই হচ্ছে শুক্র এবং শুক্র মানুষকে প্রভাবিত করবে, শনি মানুষকে
মানে ঠিক লাইনে ঠিক রাস্তায় নিয়ে আসবে। শনি হচ্ছে আধ্যাত্মবাদের প্ল্যানেট। শনিকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, তথ্যগুলো জানুন। বারবার সুজয় শাস্ত্রী আপনাদেরকে অনুষ্ঠানে জোর গলায় বলে যাচ্ছে যে তথ্য জানুন, তথ্য জেনে প্রতিকার করলে, তার তন্ত্রের প্রয়োগ করলে আপনি 100% ভালো থাকতে বাধ্য। তার কারণ কি জানেন, 9টা যে প্ল্যানেট আছে না, 9টা প্ল্যানেটই মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ, কেউ খারাপ না, সবাই ভালো, ঠিক আছে। অতএব তার মানে আপনার জন্মছক হোক, হাত হোক, কিংবা আপনার যদি নামগোত্র সংকল্প করেও দেখা যায় যে সে কুফল দিচ্ছে, কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, সেইটা আপনাকে খুঁজে আগে বার করতে হবে, তারপরেই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ ধরুন আপনার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, প্রেমিক প্রেমিকা, সেই সম্পর্কটা ভালোভাবে খুব সুন্দর চলছিল, এই সম্পর্কটা আজকে ভেঙে গেল, কেন ভাঙলো সেটা তো দেখবার বিষয়, যে তার কারণ সেটা কি কারণে। যদি ধরুন প্রেম না হওয়া, তাতে প্রেমটা হতো না, প্রেমটা যখন হয়েছে তা ভাঙলো কেন, আপনি কষ্ট পাচ্ছেন, তার রাস্তা রয়েছে, সঠিক তন্ত্রের প্রয়োগ, সঠিক বিচার, সঠিক 100%। আমার যারা ক্লায়েন্ট তারা জানে, এবার আপনাদেরকেও বলছি, আমি যদি প্রতিকার দিই 21 দিনের মধ্যে 100% গ্যারান্টি সহকারে বললাম রেজাল্ট পাবেন। যদি কোনো রেজাল্ট না পান, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার যে কাজের মূল্য সম্পূর্ণভাবে রিটার্ন হয়ে যাবে, যেটা আমি এত বছর ধরে করে রয়েছি। অবকারা চক্র বিচার ছাড়া আমি কাউকে জ্যোতিষ প্রতিকার দিই না, ঠিক আছে। অবকারা চক্র ছাড়া জ্যোতিষ প্রতিকার হয় না, সেই প্রতিকার কাজে লাগে না, ঠিক আছে। অবকারা চক্র একটা জ্যোতিষের তন্ত্রের একটা ভীষণ গুরুত্বপূর্ণ পাঠ। অবকারা চক্র ছাড়া আপনার কোনো কিছু বিচার কোনো মতেই সম্ভব না। অতএব সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এখনকার দিনে সেইগুলো বিষয় উঠেই গেছে। আসল কথা, জ্ঞানের খুব অভাব, কাউকে ছোট করছি না, ছোটভাবে নেবেন না, ঠিক আছে। কিন্তু সঠিক আমাদেরকে সঠিক পদ্ধতিভাবে করতে হবে, ঠিক আছে। সাবজেক্ট মিথ্যা নয়, সাবজেক্ট এটা হচ্ছে কি মানে কয়েক হাজার পুরনো সাবজেক্ট সত্যি, মানুষগুলো ভুল। অতএব মানুষ ভুল বলতে কি, তার জ্ঞানের অভাব, খারাপ বলছি না, তার জ্ঞানে কারো সমালোচনা করছি না, তার জ্ঞানের অভাব। অতএব যেটা করতে হবে, সঠিক লোকের কাছে যেতে হবে, সঠিকভাবে প্রতিকার নিতে হবে, ঠিক আছে। যারা দূরে থাকেন, আমি তো সব জায়গায় যেতে পারি না, ডাকযোগে প্রতিকার করা হয়, অনলাইনে প্রতিকার করা হয়, সেগুলো বুকিং নাম্বারে ফোন করবেন। আর যেই চেম্বারে আমি বসি, সেই চেম্বারে হচ্ছে গিয়ে একদিন আগে ফোন করে নাম লেখাবেন, ঠিক আছে। একদিন আগে ফোন করে নাম বুকিং করে আসবেন, বুকিং ছাড়া দেখা হয় না। কেন হচ্ছে, এমনিতেই চেম্বারে যা ভিড় হয়, অর্ধেক মানুষ ফিরে চলে যায়, ঠিক আছে। বুকিং ছাড়া আসলে পরে দেখা ভীষণ অসম্ভব হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বিভিন্ন জায়গায়, যে ধরুন আজকে শিলিগুড়ি, মালদা, কোচবিহার আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, ঠিক আছে। যেই চেম্বারগুলো আছে সেগুলো দেখে নেবেন, সেই জায়গাতে আপনারা আসার চেষ্টা করবেন। আর যদি যারা একান্ত না আসতে পারবেন, অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবেন, একই জিনিস হবে, সেই হোম যজ্ঞ পুজো পাঠ করে প্রতিকার আমিই দেব, আপনার সাথে আমিই কথা বলবো, ঠিক আছে। তো অতএব অসুবিধার কোনো কারণ নেই, যে অনলাইনে মানে যে আমার অন্য কোনো ব্যাপার নেই, সেই একই জিনিসই পাবেন, চেম্বারে আসলেও যেটা হবে সেটা। আর যারা চেম্বারে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করবেন, ঠিক আছে। পরবর্তী কোনো এক অনুষ্ঠানে আবার নিশ্চয়ই নতুন কিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকে তো এই যতটুকু ছোট্ট সময়ের মধ্যে যতটুকু পারলাম আপনাদেরকে বোঝালাম। আর ফলহারিণী অমাবস্যার যেই কথাটা বললাম, নিজের পছন্দের সব থেকে প্রিয় ফল, যেই ফলটা খেতে সব থেকে ভালোবাসেন, সেই ফলটা দিয়ে মাকে অর্পণ করবেন, করে দেখুন 100% গ্যারান্টি সহকারে বললাম রেজাল্ট পেতে বাধ্য। জীবনে ত্যাগ করতে শিখুন, ঠিক আছে। দেব দেবীদের সন্তুষ্ট করতে গেলে নিজের জীবন থেকে কিছু ত্যাগ করতে হয়, তবেই সেখান থেকে ফল পাওয়া যায়। সেই ত্যাগ করতে শিখুন, 100% গ্যারান্টি সহকারে বলে দিলাম রেজাল্ট পেতে বাধ্য। উপাচার যেগুলো করবেন, সঠিক তথ্য জেনে করবেন, তথ্য ছাড়া উপচার কিন্তু হয় না। প্রতিটা তথ্য রয়েছে, ঠিক আছে। সনাতন ধর্মে, হিন্দু ধর্মে যেই বিচার, পূজা পাঠ, হোম যজ্ঞ আমরা যে করি, যেগুলো রয়েছে, তার কিন্তু রীতিনীতি প্রত্যেকটা রয়েছে। অতএব যে মানে যেই রীতিনীতি আচার উপাচার করবেন, সেই কারণে সেগুলো জেনে বুঝে করবেন। যাই হোক, আজকে নমস্কার, আজ জয় মাতারা। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে।